মুন্সিগঞ্জে প্রায় ৫৫০ বছরের ঐতিহ্যবাহী কালী পূজায় যোগ দিয়েছেন লাখো মানুষ। সেখানে আছেন সহকর্মী শিহাব আহমেদ, তার কাছ থেকে সেই পূজার খবরাখবর জানবো। শিহাব, এটা তো আসলে বেশ ঐতিহ্যবাহী একটি পূজা, সেখানে যারা দর্শনার্থী রয়েছে তারা কেমন আসছেন এবং পূজার যে আয়োজক কমিটি তাদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তাদের প্রস্তুতি কেমন এবং পরবর্তী আসলে পূজার যে প্রক্রিয়াগুলো সেগুলো আসলে কি হবে? ইমতিয়াজ, অশুভের বিরুদ্ধে শুভর জয়, শক্তি লাভ এবং জীবনে শান্তি ও সুরক্ষার প্রত্যাশায় গেল ৫৩১ বছর ধরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের শেখরনগরে এই ইছামতি নদীর তীরে কালী পুজো হয়ে থাকে। আজকে সকাল থেকে আমরা দেখছিলাম এবং এই মুহূর্তে এলাকাটিতে তিল ধারণের ঠাঁই নেই। এই কালী পূজার আশপাশের ৭ থেকে ৮ কিলোমিটার এলাকা মানুষে ভরপুর মানুষ আসলে, এবং এই স্থানীয় যে আয়োজক রয়েছে ঋষি কমিটি, তারা বলছে যে এই পুজোতে ৩ থেকে ৫ লাখ মানুষের সমাগম ঘটে থাকে। ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ বাংলাদেশের আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই পুজোয় মানুষ আসে এবং দিনভর পুজোটি হয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আসলে এই পুজোকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে একাধিক সভা এখানে হয়েছে এবং আজকেও আমরা দেখছিলাম পুজোয় আসার বিভিন্ন পথে, বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসের পাশে হওয়াতে অনেক মানুষ এখানে এসেছে এবং ঈদের ছুটি, পুজো এবং সবকিছু মিলিয়ে এখানে একটি গ্রামীণ আবহ তৈরি হয়েছে। পুজোর ঠিক পাশেই গ্রামীণ মেলা বসেছে। এই মেলায় মুড়ি মুড়কি থেকে শুরু করে নানা অনুষঙ্গ, বেতের এবং বিভিন্ন জিনিস যেগুলো বাড়ির, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমরা দেখছিলাম যে সকালে পাঠা বলির মধ্য দিয়ে এই পূজা শুরু হয় এবং এখনো এখানে কয়েক লাখ মানুষের সমাগম। মুন্সিগঞ্জের সিরাজদি খানের এই পূজা ৫৩১ বছর ধরে, যেমনটা শুরুতেই বলছিলাম, পালন হয়ে আসছে এবং এখানে দেখছি যে পাঠা, কবুতর এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে আশপাশের মানুষজন বসেছে এবং তাদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে এই যে মন্দির রয়েছে সেখানে আসলে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বলি দিচ্ছেন। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে কালী পূজার সবশেষ। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে সেখানকার ঐতিহ্যবাহী কালী পূজার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিহাব আহমেদ।